দলবদ্ধ ধর্ষণে অচেতন ৫ বছরের শিশুকে হত্যার লোমহর্ষ বর্ণনা দিলেন ৪ তরুণ। ময়মনসিংহের দুবাউড়ায় ৫ বছর বয়সী এক নিষ্পাপ শিশুকে কদম ফুলের দেওয়ার প্রলোভন দেখিয়ে জঙ্গলে ঘেরাও স্থানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও পরবর্তীতে নদীতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ কাদায় পুঁতে রাখার নির্মম ও পাশবিক ঘটনার নৃশংস বিবরণ সামনে এসেছে। এই ঘটনার নৃশংস ঘটনার পেছনে হত্যাকারী ঘটনার দায় স্বীকার করে লোমহর্ষক বর্ণনায় জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার এবং আজ বুধবার ২ দফায় আসামিরা ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় সাহার আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত সূত্রে জানা গেছে যে গতকাল মঙ্গলবার আরিফ মিয়া ও রাকিব মিয়া ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার বিকেলে মামলার বাকি ২ আসামি মারুফ মিয়া ও মোহাম্মদ নাঈম মিয়াও ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে আদালতে এই ধরনের জবানবন্দি দেন। ঘটনার বিবরণ থেকে জানা যায় যে গত রোববার বিকেল ৫টার দিকে নিজ বাড়ির পাশে থেকে নিখোঁজ হয় ৫ বছর বয়সী এই শিশুটি। স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে সন্ধ্যায় ৭:৩০টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরত্বে স্থানীয় লোকজন কংস নদীর একটি বাঁকে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে নদীর তলদেশে কাদার মধ্যে পুঁতে রাখা অবস্থায় শিশুটির মরদেহ খুঁজে পান তারা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে নদী থেকে উদ্ধার করেন। রোববার রাতে দাফনের প্রস্তুতি হিসেবে নিয়ত অনুযায়ী শিশুটি গোসল করাতে নিয়ে যান স্বজনরা। সেই সময় তার স্পর্শকাতর স্থানে গভীর ক্ষত ও আঘাতের চিহ্ন দেখতে পান তারা। এমন অবস্থায় তাৎক্ষণিকভাবে দাফনের প্রস্তুতি বন্ধ রেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দিবাগত রাত 12:30টার দিকে দুবাউড়ায় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় সোমবার রাতে নিহত শিশুটির বাবা বাদী হয়ে দুবাউড়ায় থানার দলবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলাটি সুনির্দিষ্ট করে কারো নাম উল্লেখ না করা হলেও এলাকায় ৪ তরুণ মারুফ, আরিফ, রাকিব ও নাঈমকে সন্দেহজনক হিসেবে এজাহার উল্লেখ করা হয়েছিল। পুলিশ তদন্ত ও আসামি জবানবন্দিতে জানা গেছে যে রোববার বিকেল ৫টার দিকে যখন বাড়ির বাইরে ছিল তখন এই ৪ তরুণ তাকে কদম ফুল দেওয়ার কথা বলে কৌশলে কংস নদীর পাড়ে একটি জঙ্গলের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ৪ জন মিলে শিশুটিকে অবর্ণনীয় ও পাশবিক দলবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায়ে শিশুটি নিস্তেজ বা অচেতন হয়ে পড়লে বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে তারা চরম নৃশংসতার আশ্রয় নেয়। তারা অচেতন শিশুটিকে জীবিত অবস্থায় কংস নদীর পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে শিশুটির নদীর তলদেশে কাদার মধ্যে পুঁতে রেখে পালিয়ে যায়। ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাসিনুর রহমান জানান যে ৫ বছরের শিশুটি দলবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গতকাল ও আজ ২ দিনে ৪ জনই ঘটনার পূর্ণাঙ্গ বর্ণনা দিয়ে দায় স্বীকার করেছেন। জবানবন্দির রেকর্ড শেষে বিজ্ঞ আদালত ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন যে এই চাঞ্চল্যকর ও জঘন্য ঘটনায় জড়িত ৪ অভিযুক্তকে আমরা দ্রুততম সময়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলাটি যাতে অতি দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য পুলিশ প্রতিবেদন বা চার্জশিট দ্রুত সময়ের মধ্যে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।